দুনিয়াতে আমরা আমাদের পরিচয় স্মার্ট কার্ড আছে, এনআইডি কার্ড আছে। আপনি যদি সার্চ দেন আপনার নামের পরিচয় পত্র চলে আসবে। কথা বলুন ঠিক কিনা? আপনার মায়ের পরিচয় আছে, আপনার বাবার পরিচয় আছে, আপনার পরিচয় আছে, আপনার গ্রামের পরিচয় আছে। কিয়ামত এমন একটা হবে যেই কিয়ামতে আপনার কোনো পরিচয় থাকবে না, কেউ আপনাকে পরিচয় দিবে না, আপনার মা পরিচয় দিবে না, আপনার বাবা পরিচয় দিবে না, আপনার বন্ধু পরিচয় দিবে না। এই দলিল কোরআনে কারিমের মধ্যে আল্লাহ জানিয়ে দিলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলেন। إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم، فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إذا زلزلت الأرض زلزالها وأخرجت الأرض أثقالها وقال الإنسان ما لها يومئذ تحدث أخبارها بأن ربك أوحى لها يومئذ يصدر الناس أشتاتا ليروا أعمالهم، فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره. صدق الله العظيم. وقال تعالى في شان حبيبه آمرا ومخبرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. درود إبراهيم قولي اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়।
তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, ও গো মহামহিম দয়াময়, ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। আওয়াজ দিয়ে বলুন আমিন। আলহামদুলিল্লাহ। সম্মানিত আল্লাহর প্রিয় বান্দাগণ, আজকে তাফসির মাহফিল থেকে আমরা সে মহান রবের দরবারে শুকরিয়া আদায় করছি যে মহান রব আপনাকে আমাকে মহব্বত করে আজকে তাফসির মাহফিলে আমাদেরকে কিছু বলা এবং শোনা, কোরআন ও হাদিস থেকে কিছু বলা এবং শোনার তৌফিক দিলেন। সে আল্লাহ তাআলার দরবারে আমরা শুকরিয়া আদায় করছি। আমরা সকলে জবান খুলে পড়ছি আলহামদুলিল্লাহ। আমরা প্রিয় নবীজি রওজায় দুরূদ পাঠাচ্ছি, যে নবীজি এই দুনিয়াতে আমাদেরকে ভুলে নাই, কাল কিয়ামতের ময়দানেও আমাদেরকে ভুলবে না। সেই দয়ার নবীজি রওজায় আমরা দুরূদ পাঠাচ্ছি। আমরা সকলে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনাদের খেদমতে আজকে এমন একটি সূরা আপনাদের সামনে তেলাওয়াত করেছি, কোরআনুল কারীমের 109 নম্বর সূরা। কোন সূরা বলুন? সূরাতুল জিলজাল। এই জিলজাল আরবি শব্দ ভূমিকম্প, বাংলা শব্দ ভূমিকম্প। এই সূরাতুল জিলজাল নিয়ে সংক্ষিপ্ত আকারে আপনাদের সামনে কিছু আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা জিলজালের মধ্যে কি বললেন? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল জিলজালের মধ্যে বললেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, যখন এই পৃথিবী একটা কম্পনে সৃষ্টি হবে, এই পৃথিবী যখন একটা ভূমিকম্প সৃষ্টি হবে, তখন এই পৃথিবীতে যা কিছু আছে, ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, এই পৃথিবীতে যা কিছু আছে, এই জমিনের ওপর যা কিছু আছে, জমিনের মধ্যে যা কিছু আছে, সমস্ত কিছু এই জমিন সেই দিন বের করে দিবে। এই কথা কার বলুন? আল্লাহ তাআলা। এমন একটা ভূমিকম্প হবে, এমন একটা কম্পনই সৃষ্টি হবে। ও মুসলমান প্রিয় ভাই ও বোনেরা, কেমন কম্পন সৃষ্টি হবে আমার দিকে খেয়াল করুন। সামান্য কিছুদিন আগে ভূমিকম্প হয়েছে সারা পৃথিবীতে, বাংলাদেশের মধ্যে ভূমিকম্প হয়েছে। এই ভূমিকম্পতে এমন একটা কাঁপুনি সৃষ্টি হয়েছে প্রিয় ভাইরা, যেই কাঁপুনিতে আমাদের ঢাকা রাজধানীতে অসংখ্য ভাইরা আহত হয়েছে। কথা বলুন ঠিক কিনা? অসংখ্য ভাইরা আহত হয়েছে, অসংখ্য ভাইরা ক্ষতিগ্রস্ত হয়েছে। শুধু ভাইরা নয়, বিল্ডিং গুলো ধসে ধসে পড়ে গেছে, রাস্তাগুলো ধসে ধসে পড়ে গেছে। এই সামান্য কয়েক সেকেন্ডের ভূমিকম্পতে যদি পৃথিবী এমন হতে পারে, তাইলে আল্লাহ রব্বুল আলামিন যেদিন কিয়ামত সংঘটিত করবে, যেদিন কিয়ামত আপনার আমার সামনে যখন কিয়ামত হয়ে যাবে, যেই সময় যখন কিয়ামত হবে, ওই সময়টা তাহলে কেমন হবে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন। কিয়ামত কখন হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন জুমাবারের দিন কিয়ামত হতে পারে। আপনি আমি গভীর ভাবে আমি দেখেছি যে যেদিন ভূমিকম্পটা হয়েছিল, পৃথিবীটা যখন কম্পনি সৃষ্টি হয়ে গেছিল, সেই দিনটাও ছিল জুমাবারের দিন। কথা বলুন ঠিক কিনা? তাইলে কম্পনি সৃষ্টি হবে, ভূমিকম্প সৃষ্টি হয়ে যাবে, এমন ভাবে ভূমিকম্প সৃষ্টি হবে, পৃথিবী উল্টায় যাবে, আসমানগুলো ভেঙে ভেঙে পড়বে, জমিনগুলো চৌচির হয়ে যাবে, পাহাড় পর্বতগুলো ভেঙে ভেঙে পড়বে, তছনছ হয়ে যাবে, তুলার মতো উঠতে থাকবে।
দেখেন সামান্য হাওয়াতে, সামান্য বাতাসে যেমন তুলা উড়তে থাকে, কথা বলুন ঠিক কিনা? তুলা উড়তে থাকে না? তুলা দেখবেন সামান্য বাতাসে হাওয়াতে তুলাগুলো উড়তে থাকে, ওপরে উঠতে থাকে। এমন একটা ভূমিকম্প আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে দিবে, যেই ভূমিকম্পের মাধ্যমে কিয়ামত অনুষ্ঠিত হয়ে যাবে। আল্লাহু আকবার বলুন। ওই ভূমিকম্প আসার আগে আগে আপনাকে আমাকে ভালো হওয়ার দরকার আছে না নাই? বলুন। আমলে সালেহ করার দরকার আছে না নাই? প্রত্যেককে আমলে সালেহ করতে হবে, নেক কাজ করতে হবে। এই ঘোষণা কার? বলুন। আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, জমিন তার ভার সমূহ বের করে দিবে। জমিনের মধ্যে তেলের খনি আছে, জমিনের মধ্যে রূপা আছে, জমিনের মধ্যে স্বর্ণ আছে, জমিনের মধ্যে আসবাবপত্র জিনিসগুলো আছে। আমি তাফসীরের মধ্যে ভালো করে লক্ষ্য করে দেখলাম, জমিনের মধ্যে রূপা আছে, তেলের খনি আছে, স্বর্ণের খনি আছে। এই সমস্ত জিনিসগুলো জমিনের মধ্যে আছে, এগুলো তো বের করে দিবে, কিন্তু আল্লাহ তাআলার নির্দেশে সর্বপ্রথম জমিন ওই সমস্ত মানুষগুলোকেই বের করে দিবে। আওয়াজ দিয়ে বলুন, কার হুকুম? আল্লাহ তাআলা হুকুমে জমিনে স্বর্ণ রৌপ্য যা কিছু আছে সমস্ত কিছুই জমিন বের করে দিবে একজনের হুকুমে। তিনার নাম কি? আল্লাহ। আল্লাহ তাআলার হুকুমে সমস্ত কিছু এই জমিন বের করে দিবে, জমিন বের করে দিবে। তাফসীরের মধ্যে দেখলাম মানুষদেরকে উদ্দেশ্য করে বিশেষ করে বলা হয়েছে, এবার মানুষদেরকে যখন জমিন বের করে দিবে, এবার আপনি আমি খেয়াল করে দেখি, আপনার দাদা মারা গেছে, আমার দাদা মারা গেছে, আপনার দাদি মারা গেছে, আমার দাদি মারা গেছে, আত্মীয় স্বজন গুলো মারা গেছে, আপনার মা মারা গেছে, আপনার বাবা মারা গেছে, সমস্ত মানুষগুলো কবরের মধ্যে আছে। যখন ভূমিকম্পটা হবে, এমন ভূমিকম্প হবে, আল্লাহর নির্দেশে যখন সমস্ত ভারসমূহ পৃথিবী থেকে যখন বের করে দিবে জমিন, তখন সর্বপ্রথম মানুষগুলোকে উঠানো হবে। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। মানুষগুলো উঠে দেখবে, মানুষগুলো বের হয়ে গেল, মরা মানুষগুলো আল্লাহর নির্দেশে তাদেরকে জীবিত করা হবে। আল্লাহ জীবিত করতে পারে কি পারে না? কথা বলুন। আল্লাহ জীবিত করতে পারে কি পারে না? আল্লাহ মৃতকে জীবিত করতে পারেন, আবার জীবিতকে মৃত করতে পারেন। আল্লাহ জিরোকে হিরো বানাতে পারেন, আবার হিরোকে জিরো বানাতে পারেন। সর্বোপর ক্ষমতাশীল একজন, তিনার নাম আওয়াজ দিয়ে বলুন, তিনি কে? আল্লাহ। আল্লাহর নির্দেশে যখন মানুষগুলোকে ওঠানো হবে, এবার মানুষগুলো বলবে, অকালাল ইনসানু মা লাহা। মানুষগুলো উঠে দেখবে, হায় হায় কি শুরু হয়ে গেল, হায় হায় কি শুরু হয়ে গেল, তসমস শুরু হয়ে গেছে, পাহাড়গুলো উঠতেছে, স্বর্ণ রূপা সমস্ত কিছু এই জমিন বের করে দিয়েছে। শুধু তাদেরকেই বের করে নাই, ধন সম্পদ দৌলত যা কিছু আছে সমস্ত কিছু বের করে দিয়েছে জমিন, এই আল্লাহর নির্দেশে বের করে দিয়েছে। এবার মানুষগুলো উঠে দেখবে, হায় কি শুরু হয়ে গেল, মানুষগুলো উঠে দেখবে, হায় কি শুরু হয়ে গেল। এবার মানুষ বলবে, কি আশ্চর্যজনক দৃশ্য আমরা দেখতেছি, এমন কেন, জমিন কেন ক্ষেপে গেল, জমিনের কি হয়ে গেল? এবার জমিন তার বৃত্তান্ত পেশ করবে। জমিন বলবে, একমাত্র এই নির্দেশ একমাত্র আমাকে আল্লাহ তাআলা দিয়েছে, আল্লাহর নির্দেশে আমি জমিন সব কিছু বের করে দিচ্ছি। সুবহানাল্লাহ পড়ুন। জমিনকে নির্দেশ একজন দিয়েছে, তিনার নাম কি বলুন? আল্লাহ তাআলা।
আল্লাহ তাআলার নির্দেশে জমিন তার বৃত্তান্ত পেশ করবে। যা কিছু আছে জমিনের মধ্যে, ধন সম্পদ, পাহাড় পর্বত, যা কিছু আছে, গাছপালা, নদী নালা, মানুষ থেকে শুরু করে সমস্ত কিছু বের করে দিবে। আর মানুষদেরকে বলবে, তোমরা এই আশ্চর্যজনক দৃশ্যগুলো দেখতেছো, এই সমস্ত দৃশ্যগুলো একজন করাছে, তিনার নাম হচ্ছে আল্লাহ। তিনার নাম কি বলুন? আল্লাহ। আল্লাহ সবকিছু পারে? আল্লাহ সবকিছু পারে কি পারে না? আল্লাহ সবকিছু পারে। আল্লাহ সবকিছুর উপর ক্ষমতাশীল। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। সমস্ত উপর ক্ষমতাশীল তিনি কে? আল্লাহ তাআলা। আল্লাহ রাব্বুল আলামিন জমিনকে আদেশ করেছে বলেই জমিন সবকে বের করে দিয়েছে। জমিনকে একমাত্র আদেশ করেছেন তিনি কে? আল্লাহ তাআলা। এবার জমিন সমস্ত কিছু বের করে দিবে, কেননা এমন একটা দৃশ্য কায়েম হবে, সেই দিনকে মানুষ দলে দলে বিভক্ত হয়ে যাবে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। বিভিন্ন দলে বিভক্ত হয়ে যাবে। কে কোন দল করে না করে টাইম নাই। আল্লাহ তাআলার নির্দেশে বিভিন্ন দলে অনুভুক্ত হয়ে যাবে। সবাই দলে দলে ভাগ হয়ে যাবে, যে যা দল ভাগ হয়ে যাবে আল্লাহ তাআলার নির্দেশে। কার নির্দেশে? আল্লাহ তাআলার নির্দেশে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে বললেন, ইয়াউমাইযি ইয়াসদুরুন নাসু আশতাতাল লিয়ারাউ আমালাহুম। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। মানুষগুলো দলে দলে যখন ভিন্ন ভিন্ন দলে যখন বিভক্ত হয়ে যাবে, সবাই যখন দলে দলে বিভক্ত হয়ে যাবে, কেননা ওই সময়তে মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে তাদের আমল নামাগুলো তাদেরকে দেওয়া হবে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এবার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলার নির্দেশে মানুষগুলো যখন দলে দলে বিভক্ত হয়ে যাবে, সবাই দলে দলে দাঁড়িয়ে যাবে, এমন একটা মুহূর্ত হবে, সেই মুহূর্তটা ভয়ানক মুহূর্ত। সেই দিবসের নাম আখিরাত। কোন দিবস বলুন? আখিরাত। কিয়ামত অনুষ্ঠিত হয়ে যাবে। সেই দিনকে আপনাকে আমাকে হিসাব দিয়ে লাগবে, আল্লাহর সামনে দাঁড়াতে হবে। কথা বলুন ঠিক কিনা? আল্লাহর সামনে দাঁড়িয়ে আপনাকে আমাকে হিসাব দেওয়া লাগবে। ওই মুহূর্ত আসার আগে আপনাকে আমাকে ভালো হওয়ার দরকার আছে না নাই? প্রিয় ভাইরা, ভালো হতে হবে, আমলে সালেহ করতে হবে। এখন আসুন, কিয়ামতটা এত ভয়ঙ্কর হবে, কিয়ামতটা এত ভয়ঙ্কর রূপ ধারণ করবে। আল্লাহ তাআলা কহার নামক নাম নিয়ে আল্লাহ তাআলা সিংহাসনে বসবে। এই দুনিয়াতে আল্লাহ তাআলার নাম রহমান, আল্লাহ তাআলার নাম রহিম, আল্লাহ তাআলার নাম গফফার। কথা বলুন ঠিক কিনা? এই আল্লাহ তাআলার নাম রহমান, গফফার, এগুলো বলে আমরা যদি ডাকি, আল্লাহ মুহূর্তের মধ্যে আমাদেরকে ক্ষমা করে দেয়। কথা বলুন ঠিক কিনা? কিন্তু কিয়ামতের দিন আল্লাহ ভয়ঙ্কর রূপে সিংহাসনে বসবে। ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল, এমন একটা সিংহাসনে বসবে, ভয়ঙ্কর রূপে বসবে, আর বিচার শুরু করবে মানুষের। চিল্লায়া বলুন আল্লাহু আকবার। এমন বিচার শুরু করবে, এমন দৃশ্য কায়েম হয়ে যাবে, ভয়ঙ্কর দৃশ্যটা কায়েম হয়ে যাবে। আমি আর অল্প কিছুক্ষণের মধ্যেই শেষ করে দিব ইনশাআল্লাহ। আর অল্প কিছুক্ষণের মধ্যে শেষ করব। গভীর মনোযোগ দিয়ে শুনুন মুসলমানেরা। যেই দৃশ্যটা কায়েম হয়ে যাবে, এত ভয়ানক দৃশ্য, প্রিয় নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ভয়ানক দৃশ্যতে একে অপরকে চিনতেই পারবে না। কিয়ামতের ময়দানে একে অপরকে চিনতে পারবে না। দুনিয়াতে আমরা আমাদের পরিচয় স্মার্ট কার্ড আছে, এনআইডি কার্ড আছে। আপনি যদি সার্চ দেন, আপনার নামের পরিচয় পত্র চলে আসবে। কথা বলুন ঠিক কিনা? আপনার মায়ের পরিচয় আছে, আপনার বাবার পরিচয় আছে, আপনার পরিচয় আছে, আপনার গ্রামের পরিচয় আছে। কিয়ামত এমন একটা হবে,
কিয়ামতে আপনার কোনো পরিচয় থাকবে না, কেউ আপনাকে পরিচয় দিবে না, আপনার মা পরিচয় দিবে না, আপনার বাবা পরিচয় দিবে না, আপনার বন্ধু পরিচয় দিবে না। এই দলিল কোরআনে কারিমের মধ্যে আল্লাহ জানিয়ে দিলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। ও মধুর নামটি নিলে হৃদয় হাসে, ও মধুর নামে সুখ নেমে আসে, ও মধুর নামটি নিলে হৃদয় হাসে, ও মধুর নামে সুখ নেমে আসে। ও নামের তুলনা হবে না, হবে না, ও নামের তুলনা মিলে না, মিলে না, তুলনা নাই নাই নাই, তুলনা নাই নাই নাই। এসো না আল্লাহর নামে গুণগান গাই, এসো না মন পান জোড়াই, এসো না মন পান জোড়াই। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। আওয়াজ দিয়ে বলুন মারহাবা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওই কিয়ামত এমন ভয়ঙ্কর রূপ ধারণ করবে, মা তার সন্তানকে চিনবে না, বাবা তার ছেলেকে চিনতে পারবে না, সবাই পলায়ন করবে। এমন একটা মুহূর্ত, যেই মুহূর্তে সবাই উলঙ্গ অবস্থায় থাকবে, উলঙ্গ অবস্থায় থাকবে, উলঙ্গ অবস্থায় থাকবে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ওই কিয়ামতের ভয়ঙ্কর দৃশ্যতে সবাই যদি উলঙ্গ থাকে, একে অপরের দিকে কি তাকাবে না? বিশ্বনবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, এমন একটা মুহূর্ত হবে, এমন একটা দৃশ্য কায়েম হবে, ভয়ঙ্কর দৃশ্য, যে উলঙ্গ অবস্থায় থাকবে সবাই, একে অপরের দিকে তাকানোর সুযোগই পাবে না। চিল্লায়া বলুন সুবহানাল্লাহ। একে অপরের দিকে তাকানোরই সুযোগ পাবে না, এত ভয়ঙ্কর কিয়ামতের দিন হবে। আল্লাহু আকবার। আপনি কি টের পেয়েছেন? সেই দিনটা হবে, একদিন তো হবে, কথা বলুন ঠিক কিনা? সেই দিন আসার আগে আগে আপনাকে আমাকে আমলে সালেহ করতে হবে। ভাইরা আমার, আর দুইটা আয়াত আছে, এই আয়াত বলে শেষ করব। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইনসাফ ভিত্তিক বিচার করব। এই দুনিয়াতে যদি আমরা আশাবাদী, আগামী যদি ইসলামের রাষ্ট্র হয়, আগামী যদি কোরআনের রাষ্ট্র হয়, তাইলে ইনসাফ ভিত্তিক মানুষ বিচার পাবে। যদি চুরি করে সাথে সাথে হাত কেটে দেওয়া হবে, জিনা করলে সাথে সাথে তার বিচার করা হবে। একমাত্র ইসলামী রাষ্ট্র যদি কায়েম হয়, একমাত্র ইসলামী রাষ্ট্র যদি কায়েম হয়, ইনসাফ ভিত্তিক বিচার পাবো। কিন্তু আল্লাহ সবচাইতে ইনসাফ ভিত্তিক বিচার করে দেখিয়ে দিবেন। ওই মুহূর্তটা হাসরের ময়দান। চিল্লায়া বলুন সুবহানাল্লাহ। আল্লাহ ইনসাফ ভিত্তিক বিচার করবে কেমন? মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পাঠিয়েছেন দুনিয়াতে ইবাদত করার জন্য। আমরা যতটুক ইবাদত করতেছি, কেউ ইবাদত একটু কম করতেছি, কেউ ইবাদত একটু বেশি করতেছি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যাররা পরিমাণ যদি তোমরা নেক কাজ করো, যাররা পরিমাণ তোমাদেরকে বিনিময় কিয়ামতের ময়দানে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দিব। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এবার আসুন, যাররা পরিমাণ যদি গুনাহ করি, এই যাররা পরিমাণ গুনাহ করলো কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দেখিয়ে দিবে। আল্লাহু আকবার। যাররা পরিমাণ, যাররা আমরা কি বুঝি? যাররা একটা ক্ষুদ্র তিল, আমরা তিল চিনি না? তিলের মতো যাররাকে এটা বলা হয়। এই যাররা পরিমাণ যদি আমরা গুনাহ করে থাকি, কিয়ামতের দিন আল্লাহ ইনসাফ ভিত্তিক বিচার করে যাররা পরিমাণ গুনাহ করলেও আপনি দেখতে পাবেন, যাররা পরিমাণ নেকি করলেও আপনি দেখতে পারবেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু
এই ঘটনাটা বলে শেষ করব। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ছোট্ট ঘটনা। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সূরাটা যখন পড়তেন, ভয়ঙ্কর নামক সূরা, ভূমিকম্প সূরা, এই সূরাটা যখন পড়তেন ওমরের চোখ দিয়ে দর দর করে পানি পড়তো। আল্লাহু আকবার বলুন। চোখ দিয়ে দর দর করে পানি পড়তো। একদিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আনসার সাহাবীদেরকে নিয়ে একদিন রাস্তায় বের হলো। আনসার সাহাবীরা জিজ্ঞেস করলো, ও ওমর ভাই, আমি আপনাদের আমরা আপনাকে খেয়াল করেছি, আমরা আপনাকে দেখেছি, আপনি যখন সূরা জিলজাল যখন তেলাওয়াত করেন, শেষের যখন দুইটা আয়াত যখন তেলাওয়াত করেন, আপনার চোখ দিয়ে দর দর করে পানি পড়ে। আপনি আমাদেরকে বলুন কেন দর দর করে পানি পড়ে? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, ও আনসার সাহাবী ভাইরা রে, আমি ওমর সূরা জিলজাল যখন পড়ি, দুইটা আয়াত, শেষের দুইটা আয়াত যখন তেলাওয়াত করি, ওই শেষের আয়াত আল্লাহ এমন কথা বলেছে, যদি উম্মতি মুহাম্মাদি বুঝে, উম্মতি মুহাম্মাদি কখনোই গুনাহ করতে পারবে না। কেননা কিয়ামতের ভয়ঙ্কর দৃশ্যতে আল্লাহ রব্বুল আলামিন যাররা পরিমাণ যদি কেউ নেকি কাজ করে থাকে, তাও আল্লাহ রব্বুল আলামিন তাকে বিনিময় দিবে। যাররা পরিমাণ যদি কেউ গুনাহ করে থাকে, তাও কিয়ামতের দিন আল্লাহ সাথে সাথে দেখিয়ে দিবে। এই ভয়ঙ্কর দুইটা আয়াত যখন আমি ওমর তেলাওয়াত করি, আমি ওমর আর স্থির থাকতে পারি না। আমি যদি আল্লাহ রব্বুল আলামিন যাররা পরিমাণ যদি গুনার কথা, আর যাররা পরিমাণ গুনার জন্য যদি আমি ওমরকে কিয়ামতের ময়দানে দাঁড়াতে হয়, আল্লাহু আকবার, উমরের মধ্যে কেমন ভয়, আবু বকরের মধ্যে কেমন ভয়, ওসমানের মধ্যে কেমন ভয়, আবু বকরের মধ্যে কেমন ভয়। ও প্রিয় ভাইরা, তারা জান্নাতের সার্টিফিকেট পেয়েছে। 10 জন সাহাবা আশারে মুবাশশারা, 10 জন সাহাবা আল্লাহ তাআলার ঘোষণা দিয়েছেন 10 জন সাহাবা জান্নাতি। তাদের কোনো গুনাহ নাই, তারপরেও তারা আজীবন কবরের ভয়ে কান্না করেছে, কিয়ামতের দিবসের ভয়ে কান্না করেছে। আল্লাহ যদি ওমর আমিকে ধরে, ওমর আমি আল্লাহর সামনে দাঁড়াতে পারবো না। কথা বলুন ঠিক কিনা? এখান থেকে শিক্ষা। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, যাররা পরিমাণ গুনাহ যদি করে কেউ, তাও দেখানো হবে। আল্লাহু আকবার। এই ভয় ওমরের মধ্যে, অন্তরের মধ্যে। তাহলে আপনার আমার অন্তরের মধ্যে কেমন ভয় থাকা দরকার? কথা বলুন ঠিক কিনা? আপনার আমার অন্তরের মধ্যে একজনা ভয় ঢোকাতে হবে। তিনি কে? আল্লাহ তাআলা ভয় ঢোকাতে হবে। আসুন, দল মত নির্বিশেষে অন্তরের মধ্যে যদি আল্লাহর ভয় ঢুকে যায়, আপনি গুনাহ করতে পারবেন না, আপনি অন্যায় করতে পারবেন না, অবিচার করতে পারবেন না। আসুন, আমরা আজ থেকে একজনকে ভয় করব, তিনি কে? আল্লাহ। আল্লাহকে ভয় করে বাকি জীবনটা আমরা সুন্দরভাবে পরিচালনা করব এবং জীবনটা সুন্দর করে ওই অন্ধকার কবরে যদি যাইতে পারি, আপনার আমার জন্য একজন জান্নাতের ব্যবস্থা করেছেন, তিনি কে? আল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকেই দল মত নির্বিশেষে আমাদের সকলকেই বোঝার তৌফিক আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকে দান করুক এবং আমলে সালেহ করার তৌফিক আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকে দান করুক। আমরা সকলে পড়ছি